কৃমির ওষুধ সাধারণত বছরে 1 থেকে 2 বার খেতে বলা হয়, বিশেষ করে শিশুদের। ওষুধ শরীরের কৃমি দূর করতে সাহায্য করে, নতুন কৃমি জন্মাতে বাধা দেয়। তবে কৃমির উপদ্রব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। কৃমির ওষুধগুলোর মধ্যে আছে ম্যাবেন্ডাজল, অ্যালবেন্ডাজল আর পাইরেন্টাল পাময়েড। এবার আসুন দেখি কৃমির ওষুধগুলো আপনি কখন খাবেন আর ওষুধগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, ম্যাবেন্ডাজল। ম্যাবেন্ডাজল একটি জনপ্রিয় মেডিসিন যা পিনম সহ বিভিন্ন কৃমিকে ধ্বংস করে। ম্যাবেন্ডাজল কৃমিকে শরীরের কোষ থেকে শর্করা শোষণ করতে বাধা দেয়, যার ফলে কৃমি প্রয়োজনীয় পুষ্টি হারায়। কৃমিগুলো ইন্টেস্টাইনে নিষ্ক্রিয় হয়ে পড়ে, ধীরে ধীরে মারা যায়। পরবর্তীতে শরীর থেকে মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। ম্যাবেন্ডাজল খাওয়ার নিয়ম: সাধারণত প্রাপ্তবয়স্ক বা 2 বছরের বেশি বয়সী শিশুদের একবার 100 মিলিগ্রাম ম্যাবেন্ডাজল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে 2 সপ্তাহ পর আরও একটি ডোজ সেবন করতে বলা হয়, যাতে নতুন করে কৃমির সংক্রমণ না হয়। নাম্বার 2, অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজল একটি শক্তিশালী অ্যান্টিহেলমেন্টিক মেডিসিন, যা পিনম, রাউনম, হুকরম কৃমির বিরুদ্ধে বেশ কার্যকর। অ্যালবেন্ডাজল কৃমির মেটাবলিজম প্রক্রিয়াকে বাধা দেয়, যার ফলে কৃমির শারীরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাদের মৃত্যু হয়। মলমূত্রের মাধ্যমে কৃমিগুলো শরীর থেকে বের হয়ে যায়। অ্যালবেন্ডাজল খাওয়ার নিয়ম: সাধারণত প্রাপ্তবয়স্কদের 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজল ট্যাবলেট খেতে বলা হয়। কিছু ক্ষেত্রে 2 সপ্তাহ পর আরও একবার অ্যালবেন্ডাজল ট্যাবলেট খেতে বলা হয়। শিশুদের ক্ষেত্রে অ্যালবেন্ডাজল তাদের বয়স ও ওজন অনুযায়ী দেওয়া হয়, সাধারণত 200 মিলিগ্রাম। শিশুদের জন্য অ্যালবেন্ডাজলের বিস্তারিত ডোজ জানতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার 3, পাইরেন্টাল পাময়েড। পাইরেন্টাল পাময়েড একটি ওভার দ্য কাউন্টার মেডিসিন, যা আপনি প্রেসক্রিপশন ছাড়াই কিনে খেতে পারবেন। পাইরেন্টাল পাময়েড কৃমির নার্ভাস সিস্টেমকে ব্লক করে, যার ফলে কৃমি প্যারালাইজড হয়ে যায়, ইন্টেস্টাইনে আর নড়াচড়া করতে পারে না। পরবর্তীতে কৃমিগুলো মলমূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। পাইরেন্টাল পাময়েড খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্কদেরকে 350 মিলিগ্রাম পাইরেন্টাল পাময়েড একবার সেবন করতে বলা হয়। কিছু ক্ষেত্রে 2 সপ্তাহ পর পুনরায় ডোজ সেবন করতে বলা হয়। শিশুদেরকে পাইরেন্টাল পাময়েড ডোজ তাদের বয়স ও ওজন অনুযায়ী দেওয়া হয়। সাধারণত 250 মিলিগ্রাম পাইরেন্টাল পাময়েড খেতে বলা হয়। যাই হোক, কৃমির ওষুধ সাধারণত নিরাপদ, তবে এদের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন পেটে ব্যথা, মাথা ঘোরা, হালকা ডায়রিয়া, বমি বমি ভাব। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো স্বল্পমেয়াদী হয়। শরীর থেকে ওষুধের প্রভাব কেটে গেলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিজ থেকেই চলে যায়। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজ দিতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।